সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটি দেখাবো অত্যন্ত সুন্দর ভিডিও। আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা ভিডিও। এটা বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যারা ট্রাভেল পছন্দ করেন, যারা বিভিন্ন দেশের সিনারি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি, খুবই সুন্দর। আপনারা দেখুন যে আমি এখন ট্রাভেল করতেছি, আমি এক জায়গায় যাচ্ছি, ভিডিও করার জন্য এক জায়গায় যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যাওয়ার পথে পথে আমি কি দেখতেছি, কি দেখতে পেলাম, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরতেছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি পাহাড়ের উপরে মেঘ জমে আছে। এরকম শুধু একটি পাহাড় নয়, অনেক পাহাড়ই দেখা যায় যে মেঘে ঢেকে দিয়ে যায়, অর্থাৎ পাহাড়গুলো এতটাই উঁচু যে মেঘের চলার পথে সেটাকে বাধা পড়ে, মেঘ ঢেকে দিয়ে যায় তাদেরকে এবং একেবারে ভিজিয়ে দিয়ে যায়। যে মেঘ সাধারণত আমরা সমতলে দেখি যে অনেক উপরে, আর সেই মেঘগুলো এসেই এই পাহাড়ে সেই গাছপালা ভিজিয়ে দিয়ে যায় এবং প্রচুর ঠান্ডা লাগে ওই সব জায়গায়। তা আমি দেখাচ্ছি, এটা আমাদের দেশের বাহিরে একটা জায়গা। এটা আমাদের দেশের বাহিরে কোন জায়গা সেটা আমি আপনাদেরকে বলবো ভিডিওতে, এবং আমি কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সব কিছু ভিডিওতে বলবো। আপনারা সবাই আমার যে চ্যানেল আছে ট্রাভেল অ্যান্ড জার্নি, এটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন এবং আমাকে ফলো করবেন। আমার ভিডিওগুলো শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন বাসে চড়ে যাচ্ছি এক প্রদেশ থেকে অন্য প্রদেশে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমি যাচ্ছি এখন ইপুতে, ইপু শহরে যাচ্ছি। এই এলাকায় ভিডিও করব, ঘুরব, তারপর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব, এই জন্য যাচ্ছি। তো আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত কি হয় সবই দেখতে পাবেন, সবই জানতে পারবেন, এবং পরিবেশটা কীরকম সেগুলো দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়ক, এই মহাসড়কের পাশে কোনো দোকানপাট নেই, কোনো বাড়িঘর নেই, এমনকি কোনো মানুষ দেখতে পাবেন না যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা কেউ কাজ করতেছে এখানে, সেরকম কেউ পাবেন না। একেবারে জনসংখ্যা খুবই কম, একেবারে কম জনসংখ্যার দেশ। বাংলাদেশের তুলনায় প্রায় 2.5 থেকে 3 গুণ বড়, কিন্তু জনসংখ্যা মাত্র 3 কোটি। এই দেশের হয়তো 70% জমি এখনো পড়ে আছে যেখানে জনবসতি তৈরি হয় নাই, আর হয়তো 30% অঞ্চলে হয়তো জনবসতি শুরু হয়েছে। একেবারেই শান্তশিষ্ট এবং সবুজে ঘেরা একটি দেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘে ঘেরা, যে মেঘগুলো কিভাবে একেবারে নিচে নেমে এসেছে, অর্থাৎ মেঘগুলো নিচে নেমে আসে নাই, কিন্তু পাহাড়গুলো এতটাই উঁচু যে মেঘগুলো ছুঁয়ে ফেলেছে, মেঘ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে সেই গাছপালা, পাহাড় পর্বত সবকিছু। এটা একটা খুবই সুন্দর দৃশ্য, যে দৃশ্যটা সাধারণত যারা সমতলে বাস করেন তারা দেখতে পান না। এরকম পাহাড়ে হয়তো বা সেই উচ্চ স্থানে যারা বাস করেন তারা হয়তো দেখেন, কিন্তু যারা সমতলে বাস করেন তারা হয়তো এই দৃশ্য দেখতে পান না। সেজন্য আমি যেহেতু সমতলের মানুষ, তাই এটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি এটা তুলে ধরলাম আপনাদের কাছে। আপনারা দেখুন যে এখানে কত সুন্দর একটি পরিবেশ, যে শুধু গাছপালা, গাছপালা আর গাছপালা, বাগান, কোনো মানুষ নেই, ঘরবাড়ি নেই, রাস্তার পাশে চায়ের টং দোকান নেই, বা কেউ এই রাস্তার পাশ থেকে শশা ডিম এগুলো বলে চিৎকার করছে না।
একেবারেই নিরিবিলি। আর যে গাড়িটা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু কখনো ব্রেক করা লাগে না, কারণ এই গাড়ি যে চলতেছে প্রত্যেকটা লেন আলাদা আছে, ভাগ করে দেয়া আছে যে এই লেনে এই গতিতে গাড়ি চলবে, কোনোটা 80 কিলোমিটার বেগে চলবে, কোনোটা 100 কিলোমিটার বেগে চলবে, এরকমের নির্ধারণ করা আছে। যে গতিমাত্রা দেয়া আছে সবাই আইনকে সেরকমভাবে মান্য করে, সেটা মেনে চলে, যার কারণে কাউকে রাস্তায় একবার গাড়ি ছাড়লে সাধারণত খুব একটা ব্রেক করতে হয় না, ব্রেক করা লাগে না দূরপাল্লার, বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলোতে। আর বাংলাদেশে যেরকম দেখা যায় হঠাৎ করে রাস্তার ভিতরে গরু, ছাগল বা মানুষ দৌড় দিয়ে চলে আসে, বা পাশ থেকে ঠেলাগাড়ি, পরিমন নসিমন বা ট্রাক, সিএনজি হঠাৎ করে পার্শ্ব রাস্তা থেকে মেন রাস্তার ভিতর ঢুকিয়ে দেয়, কিংবা রিক্সা, এই টাইপের কোনো ঝামেলা নেই, যার কারণে দূরপাল্লা এখানে একেবারেই একই গতিতে চলে, কখনো ব্রেক করতে হয় না। খুবই সুন্দর একটা পরিবেশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি। যেহেতু আমার এটা এসি কোচে আমি যাচ্ছি, এই যেহেতু গ্লাস দিয়ে ঘেরা, গ্লাসের উপরে কিছু বৃষ্টির ফোঁটা আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি চলছে তো চলছে, থামার আর কোনো নাম নেই, ব্রেকও করছে না, এরকমভাবেই গাড়িটা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যান্ড জার্নি ফেসবুক পেজ এবং ওয়ার্ল্ড ট্রাভেল এএস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখানে অত্যন্ত সুন্দর, এই যে কিছু কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে একটু দূরে। আমি এখন দেখাচ্ছি যে আমার যে কোচটায় আমি যাচ্ছি সে কোচটায় কিছু অংশ দেখালাম, এখন আবার বাহিরের অংশ দেখাচ্ছি আপনাদেরকে। অত্যন্ত সুন্দর একটা ভিডিও, আপনারা অবশ্যই উপভোগ করবেন ভিডিওটা, এবং ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ দেখতে পায়, কারণ অনেক মানুষ আছে দেশের ভিতরে থাকে, তাদের ধারণা বিদেশ হয়তো ওরকম তাদের মনে মনে এক একটা ধারণা নিয়ে থাকে। তো এই ভিডিওগুলো দেখলে তাদের সেই ধারণাটা হয়তো পাল্টে যাবে বা বুঝতে পারবে বিদেশ কীরকম। তাই আপনাদের কাছে আবারও আমি অনুরোধ জানাচ্ছি যে ট্রাভেল অ্যান্ড জার্নি আমার ফেসবুক পেজ এবং ওয়ার্ল্ড ট্রাভেল এএস এই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন, ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবেন যাতে মানুষে দেখতে পায়, কারণ মানুষ যদি দেখে এবং লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্ট করে, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।